2টা সিদ্ধ আলু, একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে ঘরোয়া এই উপকরণের নাস্তা খেতে কিন্তু দারুণ হয়। সাথে যদি থাকে আপনার একটু সস। আজকের এই বিকালের নাস্তাটা 1 কাপ চায়ের সাথে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। একবার না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আজকের বিকেলের নাস্তাটা কেমন হয়েছিল। এর জন্য আমি এখানে 2টা সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলো কিন্তু কুসুম গরম অবস্থায় আপনাকে নিতে হবে। এখন একটা গ্রেটারের সাহায্যে, আমি চিকন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে কাঁটা চামচের সাহায্যেও এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন। আমি 2টা আলুকেই গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টার মতো মিহি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একেবারে মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে মিহি কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, শুধুমাত্র একটু কালারের জন্য। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। এখানে কিন্তু আপনারা চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে যে ঝালটা খেতে পছন্দ করেন সে ঠিক ওই মতো মরিচের চিলি ফ্লেক্সটা দিবেন। এখন আমি এখানে অল্প অল্প করে মোটামুটি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 2 ভাগে ময়দা দিয়েছি। মোটামুটি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা এখানে ব্যবহার করেছি। মাখাতে মাখাতে হাতের মধ্যে একটা স্টিকি ভাব আসলে তখন আপনাকে বুঝতে হবে যে এই ডোটা ঠিকঠাক মতো মাখানো হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি হাতের মধ্যে তুলে নিয়েছি। নেওয়ার পরে বোর্ডের মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়েছি রান্নার রেগুলার তেল। চাইলে কিন্তু আপনারা এখানে ব্রেড ক্রামও দিতে পারবেন। আমি আজকে ব্রেড ক্রাম না দিয়েই আজকের এই সয়াবিন তেল দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, এতে করে নাস্তাটা তুলতে খুব সহজ হবে। এখন এই ডোটাকে হাতের মধ্যে নিয়ে একটু হাতের তালুর সাহায্যে আমি একটু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একটা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটাকে বিস্কিটেরও শেপ দিয়ে নিতে পারবেন। লম্বা করে কেটে ছোট ছোট কিউব করে কেটেও আজকের এই নাস্তাটা তৈরি করতে পারবেন। আমি ঠিক এইভাবে করে আজকের এই নাইফের সাহায্যে নাস্তাটা রেডি করে নিচ্ছি। নেওয়ার পরে একটা নাইফের সাহায্যে আমি কেটে নিলাম। নেওয়ার পরে ঠিক আমি এইভাবেই আবারও এই নাস্তাটাকে হাতের মধ্যে তুলে নিয়ে একটু সাইজ করে নিচ্ছি। আর অন্য সাইডে কিন্তু আমি চুলায় বেশি পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ডুবো তেল নিতে হবে। নেওয়ার পরে চুলার আঁচটা এখন মিডিয়াম করে রেখে এই নাস্তাটাকে ছেড়ে দিচ্ছি। এই নাস্তাটা ভাজার সময় কিন্তু একটু সময় নিয়ে চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়াম করে রেখে ভাজতে হবে, যাতে করে যতটা সময় ভাজবেন ঠিক ওই পরিমাণ আপনাকে নাস্তাটা ফুলে উঠবে। আর আমি চামচের সাহায্যে আমি উপর থেকে তেলটা উঠিয়ে নিচ্ছি, এতে করে উপরটা নাস্তার উপরটা বেশ ক্রিস্পি হবে। আমি কালারটা ঠিক কিভাবে ভেজে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিট একটু সময় নিয়ে ভাজবেন, ভিতরটা ফ্লাফি হবে আর উপরটা ক্রিস্পি হবে। একটু সুন্দর কালার আসলে আমি এই নাস্তাটাকে তুলে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট কিন্তু আপনাকে ধৈর্য সহকারে এই নাস্তাটা ভাজতে হবে। আমি আবারও বলে দিচ্ছি যে নাস্তাটা ভাজার সময় কিন্তু একটু ফুলে যাবে, মোটামুটি ভিতরটা ফ্লাফি হবে আর উপরটা ক্রিস্পি হবে। আমি এভাবে করে 2 ব্যাচে আজকের এই বিকেলের এই নাস্তাটাকে ভেজে তুলে নিচ্ছি। আর এই নাস্তাটা আপনারা অবশ্যই ঘরোয়া উপকরণ, যেসব উপকরণ আমাদের হাতের কাছে থাকে এইসব উপকরণ দিয়ে কিন্তু আপনারা দারুণ মজার এই নাস্তাটা আপনারা 1 কাপ চায়ের সাথে তৈরি করতে পারবেন। আজকের এই বিকেলের নাস্তাটা অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর একটা লাইক দিবেন। তাহলে আজকের এই সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।